যাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদের মহাগ্রন্থ আমাদের সংবিধান পবিত্র আল কোরআন শরীফের 30 পারার মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। নাম কি? সূরাতুল আসর। সূরাতুল আসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। কি বলতেছেন? ওয়াল আসর। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছেন। কিসের কসম? কিছু কিছু মুফাসসিরে কেরাম বলছেন যোগের কসম কেটেছেন, আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম বলছেন যে আসরের নামাজের পরে মাগরিবের আগে কিছু সময় লাল বর্ণ দেখা যায়, ওই সময়ের কিছু সময়ের কসম কেটেছেন। তবে সবচেয়ে থেকে নির্ভরযোগ্য কমেন্ট যেটা, সবচেয়ে থেকে নির্ভরযোগ্য হাদিস যেটা, রেফারেন্স যেটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের কসম কেটেছেন। মুফাসসিরে কেরাম যে মতটা সবচেয়ে থেকে বেশি গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য মতটাই আপনাদের কাছে প্রেজেন্টিং করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছেন ওয়াল আসর। এই সময়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দান করতেছেন? ফজর নামাজের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটে নাই, জোহরের নামাজের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটে নাই, মাগরিবের নামাজের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটে নাই, এশারের নামাজের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটে নাই। আসরের নামাজের কসম কেন কাটলো? প্রশ্ন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় দুনিয়ার যত মানুষ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম কেন কাটলাম জানোনি? আসরের কসম এই জন্যই কাটলাম, আসরের টাইমটা হচ্ছে তুচ্ছ, ছোট, ঠিক কিনা? আসরের টাইমটা হচ্ছে ছোট, তোমাদের সময়ও ছোট। কখন জানি আজরাইল এসে তোমাদেরকে তুলে নিয়ে যায়, তোমাদের কোনো খোঁজ খবর নাই। সেই মরণের দিকে খেয়াল রাখো, পড়েন সুবহানাল্লাহ। এই ছোট সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা দেয়, ছোট সময় দ্বারা তোমাদেরকে বোঝানো হয়েছে এই ছোট সময় পেও তোমরা কি করতেছো? তোমরা এদিক সেদিক যাচ্ছ, এটা সেটা করছো, মানুষের গীবত গাচ্ছ, আরো কত না কিছু করছো, জীবন পেয়ে কত কিছুই করছো। এই ছোট সময়ের কসম আমি কাটলাম, কখন জানি তোমাদেরকে মালাকুল মউত তুলে নিয়ে যায়, খোঁজ খবর পাইবা না। মরণের খেয়াল রাখো, পড়েন সুবহানাল্লাহ। তারপরে অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত আছে। দুনিয়ার যত প্রকার মানুষ আছে, দুনিয়ার সকল মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে নিপতিত। মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বিধর্মী হোক, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেউ এই ক্ষতিগ্রস্তের মধ্যে ছাড়া নাই, আন ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সবাই দুনিয়ার মধ্যে যারা বিস্তার করতেছি সবাই আমরা ক্ষতির মধ্যে আছি, পড়েন আল্লাহু আকবার। এই অল্প সময় পেয়ে আমরা আন ক্ষতি বিচারি, আন ক্ষতি খুঁজি, কিন্তু না না, আমরা এখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা বিধর্মী আছে, সকল মানুষ, যারা মানুষ, অর্থাৎ যারা মানুষ, এক কথায় যারা মানুষ, যারা ইনসান, ইন্নাল ইনসান, ইনসান অর্থ হচ্ছে কি? মানুষ। এই মানুষ যারা সবাই দুনিয়ার মধ্যে হচ্ছে ক্ষতিগ্রস্ত, পড়েন আল্লাহু আকবার। কিন্তু মুমিনদের ক্ষতিটা হচ্ছে ভিন্ন, বিধর্মীদের ক্ষতিটা হচ্ছে ভিন্ন, ঠিক কি না? এখন আপনাদেরকে বুঝিয়ে দেই। ধরেন আপনি 10 লাখ টাকা চালান দিলেন, 10 লাখ টাকা চালান দিলেন, এই 10 লাখ টাকা থেকে প্রতি মাসে আপনার 30,000 টাকা লাভ আসে। কিছু সময় দেখা যাইতো যে আপনার 30,000 টাকা না আসে 27,000 টাকা আসে। এটা হচ্ছে লাভের লস। কিসের লস? লাভের লস। আপনার চালানের কিছু টাকা লস হয়েছে, আবার লাভ হতেও পারে, ঠিক কিনা বলেন? আর যারা বিধর্মীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর ক্ষেত্রে বলেছেন, মনে করেন
বরিশাল থেকে গাজীপুরের মধ্যে 10টা ট্রাক ছেড়েছে বরিশালের মধ্যে এসে মাল নামাইবে। কিছু দূর আসার পরে যে সময় বরিশাল থেকে ট্রাকটা ছেড়েছে, রাস্তার মাঝখানে এসেছে, সেই সময় কিছু গুন্ডা এসে, কিছু ডাকাত এসে ট্রাকগুলাকে জ্বালিয়ে দিয়েছে। এটা তো পুরাটাই লস, ঠিকই না? এটাই মুমিনদের আর বিধর্মীদের এক হতে পারে না। মুমিন মুত্তাকি যারা, তাদের ক্ষতি হতে পারে, তবে যতটুকু ক্ষতি হবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা ঈমানে আনে নাই, তাদের পুরাটাই ক্ষতি, পুরাটাই লস। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদেরকে জান্নাতবাসী করবে না, মরণের পরে তারা হয়ে যাবে জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? তারপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, যারা মানুষকে তাগাজা দিয়েছে, তাগিদ দিয়েছে সৎ কাজের, অসৎ কাজ থেকে নিষেধ করেছে, যারা অসৎ কাজে নিষেধ করেছে, মানুষকে ধৈর্যের শিক্ষা দিয়েছে, অধৈর্যের শিক্ষা থেকে বিরত রেখেছে, নিজেও বিরত থেকেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তারা ব্যতীত আর সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা কতটুকু নিজে শুধরাইতে পেরেছি এবং মানুষকে শুধরাইতে পেরেছি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদেরকে বিভাগকে প্রশ্ন করতে হবে যে নিজে কতটুকু শুধরাতে পেরেছি নিজের অন্তরকে, নিজের নফসকে, নিজের মনকে, আর অন্যকে কতটুকু তাগিদ দিতে পেরেছি। মনকে জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যাবেন, আর মনকে জিজ্ঞেস করলে যদি উত্তর মাইনাস আসে তাহলে বুঝবেন আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, আমরা কেউই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ক্ষতিগ্রস্ত নাই এমন কোনো ব্যক্তি নাই দুনিয়ার মধ্যে, সবাই ক্ষতিগ্রস্ত। কারো ক্ষতি হচ্ছে বেশি আর কারো ক্ষতি হচ্ছে কম। আর যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নির্দেশ করে, অসৎ কাজের নিষেধ করে, ধৈর্যের শিক্ষা মানুষকে দেয় এবং নিজেও ধৈর্য লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তারা ব্যতীত আর সকলেই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কিভাবে